হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজ সকাল 8:58। প্রতিদিনের ন্যায় আজকেও বেরিয়ে গেলাম অফিসের পথে। সাধারণত প্রতিদিন বাসা থেকে মেইন রোড পর্যন্ত হেঁটেই যেতে হয়, তাতে সকালবেলা শরীর চর্চাও হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের মেইন রোড ক্রস করে দেন আমাকে রিক্সা নিতে হয় আমার অফিসের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখন আমি রিক্সা নিয়ে নিলাম। এখান থেকে সাধারণত আমার অফিস যেতে 15 মিনিটের মতো সময় লাগে রিক্সাতে। সাধারণত রিক্সাটা নেওয়া হয় এই জন্যেই যে সকালবেলা সময়টা বাঁচানোর জন্য, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে সাধারণত লেট হয়ে যায়, তাই রিক্সাটা নেওয়া। এখন দেখতে পাচ্ছ এখানে আমার অফিস পথে আমার ঝিলটা পড়ে, হাতির ঝিলের একটা অংশ এখানে বিদ্যমান আছে, যেটা সকালবেলা দেখতে খুব ভাল লাগে। এরপরেই আমাদের ঢুকে পড়তে হয় সেই নগরীতে, যেখানে ব্যস্ততার সময় চলছে। কথা বলতে বলতেই চলে আসলাম আমার অফিসের একদমই কাছাকাছি। এই জায়গাটা একটু কুয়াশাচ্ছন্ন, যেহেতু এখানে একটু গাছপালা বেশি, তাই একটু কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। তো এই হচ্ছে আমার অফিসের লাস্ট স্টপ, যেখানে আমি এখন রিক্সা থেকে নেমে যাব। রিক্সা থেকে নেমে গেলাম, নামার পরেই এই হচ্ছে সবচেয়ে ব্যস্ততম সিগন্যাল আমার অফিসের জাস্ট সামনেই। এখন আমি রাস্তা পার হচ্ছি, পার হতেই এই হচ্ছে আমার অফিস বিল্ডিং। সকালটা শুরু হয় হচ্ছে বারান্দার রোদ দেখতে দেখতে। আমার বিছানা গোছানো কমপ্লিট, আমার নিজে রেডি হওয়া কমপ্লিট। এখন আমি হচ্ছে বের হব আমার রুম থেকে। তো আমার রুম থেকে বের হওয়ার পরে কিছু গোছালো খেলনা দেখতে পারবেন। এগুলো সবগুলোই হচ্ছে আমার ভাতিজার, এই যে এই খেলনাগুলো। তো এখানে আমার টিফিন রেডি আছে, আমার বৌদি টিফিন রেডি করে রাখে। আমি সেটা নিলাম, নিয়ে বের হতে হবে আস্তে আস্তে, দরজা খুলতে হবে আস্তে আস্তে, দরজা লাগাতে হবে আস্তে আস্তে, যেন আমার ভাতিজা না জেগে যায়। কারণ ও হচ্ছে পিন পড়লেও ও হচ্ছে সেটা বুঝতে পারে এবং সে জেগে যায়। ওকে ঘুম পাড়ানো খুবই ঝামেলার বিষয় একটা। তো লিফটের জন্য ওয়েট করছি। লিফটে উঠে গেলাম, একজন লোকও ছিল। লিফট থেকে নেমে আমি হচ্ছে হেঁটেই বাসা থেকে আমার বাস স্ট্যান্ড পর্যন্ত যাই। কারণ হচ্ছে হেঁটে গেলে খুবই ভালো লাগে, আশেপাশের সকালের পরিবেশটা অনেক ভালো লাগে এবং হাঁটলে আমার মনটাও খুব ভালো থাকে। সেই জন্য সাধারণত হেঁটেই যাই। এখানে একটা মসজিদ আছে, এই মসজিদ থেকে বের হলে আমরা দুই দিকে দুইটা রাস্তা দেখতে পাই। একটা চলে গিয়েছে হচ্ছে আমাদের শাহজাদপুর বাস স্ট্যান্ডের দিকে, আর একটা চলে গিয়েছে হচ্ছে বড়ইতলা বাজারের দিকে। তো আমরা যাব হচ্ছে শাহজাদপুর বাস স্ট্যান্ডের দিকে। তো সেখানে গিয়ে হচ্ছে আমাকে বাসে উঠতে হয়, বা যেদিন আমি অফিসের গাড়ি মিস করে যাই সেদিন বাসে উঠতে হয়। অফিসের গাড়ি যেদিন পেয়ে যাই সেদিন অফিসের গাড়িতে চলে যাই। তো আমাদের এলাকার যে বাস, সেগুলো হয়তো বাড্ডারামপুর এলাকা সবাই জানেন, তুরাগ, রায়দা অথবা ভিক্টর ক্লাসিক। তো আমি আজকে তুরাগ পেয়েছি সামনে, তো তুরাগই উঠে গেলাম। এটা গ্লাসটাও একটু ভাঙা, হয়তো কেউ ঢিল টিল মেলে ভেঙে দিয়েছে। আহ, আশেপাশে অনেক দোকানপাটি এখনও বন্ধ আছে, যেহেতু সকাল হয়তো 9:30 8টা বাজে। তো এই হচ্ছে আমার অফিসের এরিয়া। এখানে আমি নেমে গিয়েছি, এখন আমি রাস্তা পার হব। পার হওয়ার পরে এই হচ্ছে আমার অফিসের স্টেয়ার্স। এখান থেকে উঠে লিফটের 3-ই হচ্ছে আমার অফিস। তো এই তো দুই ভাই অফিসে চলে যাওয়ার পর আমি হচ্ছে একটু নিজের জন্য চা বসিয়ে নিয়েছি। তো আমি হচ্ছে দুধ চা খেতে খুব পছন্দ করি, সাথে আমার ছেলেও থাকে। আমার ছেলে হচ্ছে চায়ে ডুবে বিস্কিট খেতে খুব পছন্দ করে। তো এই তো আমার চা বানানো মোটামুটি শেষের দিকে, এবার আমি হচ্ছে কাপে ঢেলে নিব। তো হচ্ছে কাপে ঢালার পর মোটামুটি চিনি তো একদমই খাওয়া যায় না, তারপরেও একটু লুকিয়ে খেয়ে ফেলি, কী করব আর। তো তারপর হচ্ছে আমি একটু টিভি দেখতে দেখতে চা খাচ্ছিলাম। তো চা খাওয়ার পর হচ্ছে ছেলেকে নিয়ে ভাবলাম যে একটু আসি ক্যামেরার সামনে। ও লজ্জা পাচ্ছিল খুব, বললাম যে বাবা একটু হাই দাও। ও একটু হাইও দিচ্ছিল। তো এই যে আমার ছেলে, সে
বিস্কিট খেয়েছে, সেটা মুখে লেগে আছে। এখন হচ্ছে সে ক্লিন করেনি, তারপর হচ্ছে সে ক্লিন করে নিবে। তো এই তো সব কিছু গুছানোর পর হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করব পেঁপে ভাজি। তো সেজন্য যথারীতি তেল গরম করে পেঁয়াজ বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেটা হালকা নাড়িয়ে সেখানে হলুদ আর হচ্ছে একটু লবণ দিয়ে নাড়িয়ে ঢেকে দিব। তো পেঁপেগুলো মোটামুটি সিদ্ধ হওয়ার পর হচ্ছে আমি আর একটু লবণ দিয়ে নিব, সাথে একটু কাঁচামরিচ দিব, দিয়ে আবার একটু ঢেকে দিব, কারণ মনে হচ্ছিল যে আর একটু সেদ্ধ হবে। তাই তো সেদ্ধ হয়ে গিয়েছে, ভাজাও হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। তারপর ভাবলাম যে আমার ছেলে মাছ পছন্দ করে, একটু ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করব। মাছগুলোকে তেলে দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে হচ্ছে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। ফোড়নে আমি শুকনো মরিচ, জিরা, তেজপাতা ও কিছু এলাচ, দারচিনি দিয়েছি, এবং হচ্ছে আদা বাটা, একটু জিরে বাটা, হলুদ, লঙ্কা, লবণ এগুলো দিয়ে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি সেখানে যখন তেল ছেড়ে আসবে তখন হচ্ছে আমি ফুলকপিগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব। ও আলুও দিয়ে নিয়েছি, ভুলে গিয়েছিলাম বলতে। তো ফুলকপি আর আলুটা কষানো হয়ে গেলাম, পরিমাণ মতো পানি দিয়ে দেব যেন ফুলকপি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো সেটা আর দেখাতে ভুলে গিয়েছিলাম রান্নাটা। তো এই তো সন্ধ্যার দিকে আমি একটু চা খেতে বসেছি। আমার ছেলে হচ্ছে কেক খাচ্ছে আমার সাথে, তা আদর করছে মা ছেলের খুনসুটির সময়। যাই হোক, ব্লগটি আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর হচ্ছে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।